ডাক্তারবাবু, অনেক মানুষ মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, অনেক ডাক্তার দেখাচ্ছে, কিন্তু এখনো ঠিক কোনো সমাধান তারা পাচ্ছে না। তাই তাদের প্রশ্ন, হোমিওপ্যাথিতে কি মাইগ্রেনের সমস্যার চিকিৎসা সম্ভব? হ্যাঁ, আপনাদের বলি, হোমিওপ্যাথিতে মাইগ্রেন সম্পূর্ণ নিরাময় সম্ভব। মাইগ্রেন হলে এবার কি করবেন? মাইগ্রেন হলে আপনি পর্যাপ্ত ঘুমাবেন, জল ঠিকঠাক খাবেন, আপনি চকলেট, চিজ এবং অতিরিক্ত মোবাইল ঘাটা, কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ একটানা থাকবেন না, জাঙ্ক ফুড খাবেন না। এবার আমি আপনাকে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলছি। এগুলো লক্ষণ অনুসারে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে একদম নির্মূল হয়ে যাবে। যেমন বেলেডোনা 30। হঠাৎ করে যদি প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, তাহলে বেলেডোনা 30 2 ফোঁটা করে 2 ঘন্টা বাদে বাদে খাবেন। গ্লো9 30, যাদের এই কম্পিউটারের আলো, মোবাইলের আলো অথবা সূর্যের আলো থেকে মাথা যন্ত্রণা হট করে শুরু হয়েছে, তারাও ওই 2 ঘন্টা বাদে বাদে 2 ফোঁটা খেলে মাইগ্রেনের ব্যথা সেরে যাবে। আইরিস ভাট, যাদের গ্যাস অম্বল, জাঙ্ক ফুড খেয়ে মাইগ্রেন আরম্ভ হয়েছে, আতকপালি আরম্ভ হয়েছে, তারা 2 ঘন্টা বাদে বাদে 2 ফোঁটা করে খেলে মাইগ্রেনের ব্যথা একদম নিরাময় হবে। মাইগ্রেন আবার কখনো ডান দিকে হয়, কখনো বাঁ দিকে হয়। ডান দিকের থেকে যদি ব্যথা শুরু হয়, তাহলে স্যাঙ্গোনেরিয়া ক্যান 30 2 ঘন্টা বাদে বাদে 2 ফোঁটা করে। আর যাদের বাদিক থেকে ব্যথা শুরু হয়, তাদের স্পাইজেলিয়া 30 2 ঘন্টা বাদে বাদে 2 ফোঁটা করে। ডাক্তারবাবু, আমাদের এই কমিউনিটির অনেক মানুষ এমন আছেন যারা পাইলস বা হিমোরয়েডস এর সমস্যায় খুব কষ্ট পাচ্ছেন। এর জন্য কোনো ভালো ও কার্যকর সমাধান প্লিজ জানাবেন। আপনাকে আমি আজকে দেব সঠিক মেডিসিন, যাতে আপনি নির্মূলভাবে এই পাই সারাতে পারবেন। আজকে 3টি ওষুধের নাম বলবো। 1, অ্যাসিড নাইট্রিক 200। অ্যাসিড নাইট্রিক 200 এটি রোজ সকালে খালি পেটে খাবেন। এবং নাক্স ভমিকা 200, যাদের একটু কনস্টিপেশনের ভাব আছে, তারা রোজ রাতে নাক্স ভম 200 2 ফোঁটা খাবেন। 3 নম্বর ওষুধ হলো হেমামেলিস ভার্জিনা মাদার, এটি 15 ফোঁটা করে দিনে 3 বার। এই 3টি ওষুধ খেলে আমি নিশ্চিত যে আপনি অর্শ থেকে মুক্তি পাবেন। ডাক্তারবাবু, আজকের দিনে অনেক মানুষ এমন আছেন যারা অ্যাংজাইটি বা উদ্বেগজনার সমস্যায় ভুগছেন। এই অ্যাংজাইটি কিভাবে কমানো বা নিয়ন্ত্রণ করা যায়, এর ব্যাপারে একটু প্লিজ বলবেন। অ্যাংজাইটি কমাতে গেলে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, নিজের প্রতি সময় দিতে হবে। যে কাজগুলো করলে টেনশন বাড়ে, মানে লটারি, শেয়ার মার্কেট, এগুলোতে রিস্কি জায়গায় আপনি যাবেন না। বা আপনি সবসময় একটা নিয়মিত লাইফস্টাইলের মধ্যে থাকবেন, আহার করবেন, আপনি সুষম আহার করবেন, জাঙ্ক ফুড খাবেন না, কাফাইন, মদ এগুলো খাবেন না। তাহলে আপনি আস্তে আস্তে অ্যাংজাইটি কমে যাবে। এটা তো অনেকে বুঝতে পারে না অ্যাংজাইটি, এটা বুঝতে যারা না পারে তাদেরকে এটা পরবর্তীকালে একটি ডিপ্রেশন রোগে পরিণত হয়ে যায়। তো আমি 3টি ওষুধের নাম বলছি। আর্জেন্টাম নাইট্রিটাম, এটা খুব ভালো কাজ করে। যারা খুব অ্যাংজাইটিতে ভোগে, সবসময় ব্যস্ত থাকে, তাদের জন্য আর্জেন্টাম নাইট্রিটাম। জেলসিমিয়া, যারা খুব ভীত, কি হবে কালকে, কি কাজটা পারবো কি করবো না, এরকম ধরনের মানসিকতা, তাদের জন্য জেলসিনিয়া। আর অ্যাকোনাইট, যাদের মৃত্যু ভয়, রোগ ভয়, ভিড় নিয়ে ভয়, তাদের জন্য অ্যাকোনাইট কাটটি, এটা দিনে 3 বার খেতে হবে। ডাক্তারবাবু, আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকজন এমন আছেন যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন এবং নিয়ন্ত্রণে আনতে পারছেন না। হাই ব্লাড প্রেশার কি বিপজ্জনক? আর এতে কিভাবে ঠিক করা যায়, প্লিজ আমাদের জানাবেন। উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার যদি আপনি কন্ট্রোলে না রাখেন, তাহলে যে কোনো সময় স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক আপনার দরজায় করা নাড়তে পারে। তা আর কিন্তু চিন্তা নেই, আমি আছি। আজ আমি আপনাদের বলবো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটি হোমিওপ্যাথি ম্যাজিক ওষুধ, যাতে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। ওষুধটির নাম হলো রাউলফিয়া সার্পেন্টিনা। ভারতীয় ভেষজ এটির ভারতীয় ভেষজের নাম হলো সর্পগন্ধা। এই সর্পগন্ধা বাদার দিনে 3 বার 15 ফোঁটা করে যদি আপনি খান, তাহলে আপনার উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। ডাক্তারবাবু, আজকাল অনেক মানুষেরই ফ্যাটি লিভার এবং এই সমস্যায় অনেকেই ভুগছেন। ফ্যাটি লিভার কেন হয়? ফ্যাটি লিভার সম্বন্ধে লোকে এখনো কিছু জানেই না। তারা কোনো ফ্যাটি লিভার সম্বন্ধে চিন্তিতও নয়। ফ্যাটি লিভার কিন্তু জীবনদায়ী হতে পারে। ফ্যাটি লিভার কেন হয়? ফ্যাটি লিভার অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে, তৈলাক্ত মশলাযুক্ত খাবার খেলে, অতিরিক্ত অ্যালকোহল পান করলে, স্টেরয়েড মিলে, অথবা আপনার যদি ডায়াবেটিস থাকে, অলস জীবনযাপন করেন এবং অতিরিক্ত মোটা হয়ে গেলে ফ্যাটি লিভার হয়। ডাক্তারবাবু,
অনেক মানুষের ক্ষেত্রে ফ্যাটি লিভার অনেক দিন ধরে থাকে এমন দেখা যায়। এটা কি বিপজ্জনক? না, এটা থেকে কোনো বড় সমস্যা তৈরি হতে পারে। আমি কটি ওষুধের নাম বলবো। চিলিডোনিয়াম মাদার, এটা ফ্যাটি লিভারের ভালো ওষুধ। কার্ডওয়াস মাদার, এটিও এর সাথে খাবেন। এছাড়াও ক্যালকেরিয়া কার 200 এবং লাইকোপোডিয়াম 200 যদি খান আপনার ফ্যাটি লিভার ঠিক হবে।